আপনাদের জানাবো লিপা উপত্যকায় 4 পাকিস্তানি সেনা নিহত। এবার প্রতিশোধ নেওয়ার পালা ভারতীয় সেনার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। ও দীপাঞ্জন বাবু, আপনাকে স্বাগত। কি মনে হচ্ছে এবার কি বদলার শুরু? তার কারণ যেভাবে 4 পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আর এই বদলার প্যাটার্ন কি এবার কোথাও একটু আলাদা? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বদলা তো হওয়ার আছে, কোনো সম্ভব মানে এতে কোনো দ্বিমতের অবকাশ নেই। পাকিস্তানের মতো একটা মশা মাছির মতো দেশ, খুব স্বাভাবিক। আমাদের যদি কখনো মশা কামড়াতে থাকে তখন মশার সঙ্গে আমরা নেগোসিয়েট করি না যে তুমি কামড়িও না, আমরা মশাকে চাপড় মেরে দিই, অথবা ওই পেস্ট কন্ট্রোল করে বা মশা মারার ওষুধ ছিটিয়ে মেরে ফেলি। এটা খুব স্বাভাবিক, এটা করতেই হওয়ার ছিল, এবার হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, একটা জিনিস বুঝতে হবে, ভারত কিন্তু ইসরায়েল নয়। ভারতের নিজস্ব আভ্যন্তরীণ অনেক সমস্যা রয়েছে, রাজনৈতিক বেসিক্যালি, এবং ভারতে যে মুসলিম সম্প্রদায় জনগোষ্ঠী রয়েছে সেটা ইন্দোনেশিয়ার পরে সব থেকে বেশি। তো সেসব অনেক কিছু আবেগ, অনেক জিনিসকে ভাবনা চিন্তা করে এবং বিভিন্ন ভাবে, এবং এটা ভুললে চলবে না। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পর আসমুদ্র হিমাচল একটাই কথা বলছে, সেটা হচ্ছে বদলা, সেই বদলা চাই। আর সেই বদলার কি এবার শুরু? আপনার কাছে আসবো আমি একবার রাজীবের কাছে, তার আগে একটু জানতে চাইবো রাজীব, সকাল থেকে আমরা দেখছি চূড়ান্ত তৎপরতা, বিভিন্ন জায়গায় গোলাগুলির খবর আসছে এবং সেনা প্রধান তিনি নিজে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে উপত্যকায়। সব মিলিয়ে কি খবর? দেখো, সেনাপ্রধান পৌঁছে গিয়েছে শুভদীপ। সেনাপ্রধান পৌঁছানোর পর তিনি শ্রীনগরে একটি বৈঠক করেছেন এবং শ্রীনগরে বৈঠক করে সেখানে তাকে জানানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে সেখানে আর্মি অফিসিয়ালরা বুঝিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, সার্চ অপারেশন যে কথা তুমি বলছো, সার্চ অপারেশন গত কয়েকদিন ধরেই চলছে, যবে থেকে পহেলগাঁওয়ের ঘটনা ঘটেছে। কিন্তু আজ সার্চ অপারেশন একেবারে চূড়ান্ত স্তরে চলেছে। সমস্ত জায়গা, কোনো জায়গায় বাকি রাখা হচ্ছে না। যেমন একেবারে অত্যাধুনিক ড্রোন দিয়ে সার্চ অপারেশন চলছে, তেমনই কিন্তু সমস্তভাবে চিরুনি তল্লাশি, হেলিকপ্টার দিয়ে সার্চ অপারেশন চলছে এবং সেখানে হিউম্যান ইমেজিং যে বিষয় রয়েছে সেই টেকনোলজিও ব্যবহার করা হচ্ছে। কোথায় কোন জঙ্গলে লুকিয়ে রয়েছেন জঙ্গিরা। আর এই আবহে যখন সার্চ অপারেশনে জোরদার প্রক্রিয়া চলছে, তখন পাক সেনা তারা একেবারে হতভম্ব হয়ে গিয়েছে। কোথায় কি করবে, তারা গুলি চালাচ্ছে। আন্তর্জাতিক সীমানা এলওসি বরাবর তারা গুলি চালাচ্ছে, আর যে গুলির জবাব ভারতীয় সেনা দিয়েছে। ভারতীয় সেনার গুলিতে ইতিমধ্যে 4 পাকিস্তানির মৃত্যু হয়েছে, অন্তত 3 জায়গায় গুলি। 4 পাকিস্তানের মৃত্যু, এবং এখানেই তো শেষ নয়। এরপর কি বদলা ঠিক কিভাবে, এটাই এই মুহূর্তের প্রশ্ন। আপনাদের শোনাবো প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তিনি? আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এই সময় পার্টিকুলারলি মাস্ট গো অল আউট টু কালেক্ট অ্যাকশনেবল ইন্টেলিজেন্স। আমরা আরো বেশি আমাদের অপারেশন চারদিক দিয়ে ঘিরে তোলা দরকার। বেড়ির মতো তাদের ধরে ফেলতে হবে। এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এর আগে পিস মিলে হতো, এখন প্রধানমন্ত্রী যেভাবে করেছেন, তাতে আমার মনে হয় যে আমাদের কোনো রকম অসুবিধা হবে না এদের বিরুদ্ধে অপারেশন করতে। দরকার পড়লে লাস্ট ম্যান লাস্ট বুলেট পর্যন্ত ওদের জন্য আমরা তো প্রস্তুত থাকা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।